ভালোবাসার দাম কেউ দেখ আর না দেখ, এদিকে তো আমি দাম দিয়ে 2টা বালতি কিনেছি। এখন এই বালতি 2টাকে আমি ইউজ করব না গুছিয়ে সাজিয়ে রাখবো সেটাই ভাবছি। আর বাসার হেল্পিং হ্যান্ডেরও সেম অবস্থা, বলে যে আপা বালতি 2টা দেখতে এত কিউট লাগছে, বালতি 2টা ইউজ করতেও মায়া হচ্ছে। তো সবকিছু মিলিয়ে তো বালতির প্রেমে পড়ে গেছি। আচ্ছা আপুরা যারা আছে, তোমাদের কি এমন হয় যে মাঝে মধ্যে শখ করে কিছু কিনে আনলে সেটা প্রয়োজনীয় হলেও সেটাকে আর ইউজ করতে ইচ্ছে করে না? আর এদিকে তো মহা ব্যস্ততার মধ্যে আসলে সময় পার করছি, তোমরা তো জানোই। সব বাচ্চাদের কিন্তু এখন ফাইনাল এক্সাম চলছে। এদিকে তো এই যে আমার স্যার ভোর 5টা বাজে উঠে তার পড়াগুলো রিভিশন দিচ্ছে। সকালে উঠে এক গ্লাস পানি খাওয়ানো যেন যুদ্ধের মতো একটা অবস্থা, একদমই খালি পেটে পানি খেতে চায় না। আর তোমরা সবাই তো জানো যে আসলে খালি পেটে ঘুম থেকে উঠে আগে হালকা কুসুম গরম পানিটা খেলে আমাদের স্বাস্থ্যের জন্য কত বেশি উপকারী। আর এই তো দেখতেই পাচ্ছ স্কুলে ড্রপ করতে যাচ্ছি। রেগুলার তো আসলে বাচ্চাদেরকে স্কুলে দিতে যাওয়া হয় না, ওরা 3 ভাই বোন আসলে একসাথেই যাওয়ার সময় আসলে একসাথেই যায়, আসার সময় ছোট ছেলে মেয়ে 2টা আসলে ভ্যানে করে চলে আসে। আর যেহেতু এক্সাম, তো এক্সামের টাইমে আসলে না ওদের শিডিউলটা সম্পূর্ণ এলোমেলো হয়ে যায়, এক একজনের এক এক সময় আসলে পরীক্ষার সময়টা হয়। আর খুব সকাল সকাল কিন্তু রিক্সায় ঘুরতে কিন্তু ভালোই লাগছিল। তো আমাদের বাসা থেকে আসলে স্কুল খুব বেশি দূরে না, তারপরও মন চাচ্ছিল যে আসলে রিক্সাওয়ালা মামাকে বাড়তি কিছু ভাড়া দিয়ে আর একটু সময় না হয় ঘুরেই নিতাম। আর এই যে লক্কর ছক্কর ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে যেতে যে কেমন লাগে একদম। এমনিই তো বুড়া হয়ে গেছি, তার মধ্যে মনে করা যে প্রতিদিন যদি আসলে এই রাস্তাগুলো দিয়ে যেতে হয় তাহলে মাজার হাড় বোধ হয় বেশি দিন আর টিকবে না। ছেলেটাকে স্কুলে দিয়ে ফেরার পথে দেখলাম যে ভ্যানওয়ালা মামা শাক বিক্রি করছিল। তো প্ল্যানিং ছিল যে কিছু লাউ শাক কিনবো, তো লাউ শাকটা আর খুঁজে পেলাম না। তো কি আর করা, বাসায় থেকে তো চিংড়ি মাছ আছে, চিন্তা করলাম যে আসলে লাল শাকটা নিয়ে যাই, চিংড়ি মাছ দিয়ে একদম মাখা মাখা ঝোল করব। আর এই তো বাসায় এসেই কিন্তু আগে আগে শাকটাকে বেছে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছটা আসলে এমন একটা মাছ যে বেশ কিছু শাকসবজির সাথে কিন্তু অনায়াসে এটিকে মিক্স করা যায়, তাই না? আর এই তো দেখতেই পাচ্ছ আসলে তেমন কোনো রেসিপি না, লাল শাক আমরা চিংড়ি মাছ দিয়ে অনেকেই খাই, তবে আজকে শাক ভাজি না করে আলু দিয়ে আসলে সামান্য ঝোল করছি। আশা করছি এটাও খেতে খারাপ লাগবে না। আসলে শীতকালের সব ধরনের শাকসবজি খেতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমাদের বাসায় কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়া হয়, মাছ মাংস খাওয়া হয় সেটা হচ্ছে অন্য বিষয়, তবে ওদের বাবা কিন্তু শাকসবজি এ ধরনের লাইট খাবার গুলো অনেক বেশি পছন্দ করে। আসলে বলো যেই দিনকাল পড়েছে, সবকিছু ওয়েদার বলো লাইফস্টাইল সবকিছু মিলিয়ে না একটু একটু শাকসবজি বেশি খাওয়া না গেলে খুব বেশি দিন বোধহয় আর বাঁচা যাবে না। আর দামের কথা কি বা বলবো, আমরা যারা মধ্যবিত্ত আছি দেশের যতই পরিবর্তন হোক না কেন আমাদের সবার অবস্থা কিন্তু সেই আগের মতনই আছে। তো এই বিষয়টা নিয়ে তোমাদের সবার মতামত কি আমাকে একটু কমেন্টে জানিও তো। রিসেন্টলি ভিডিওতে ভয়েস ওভার করতে গেলে এতটা বেশি মেজাজ খারাপ হয়, কারণ নাকটা টোটালি বন্ধ হয়ে আছে, আসলে কথা কি বলি না বলি নিজেই বুঝি না। আসলে পুরো ভয়েসটাই মনে হচ্ছে যেন চেঞ্জ হয়ে গেছে। তো কি আর করা বলো, হালকা পাতলা মেডিসিন তো খাচ্ছি, টোটালি আসলে ঠান্ডাটা তো যাচ্ছে না। শীতের তো সবেই শুরু, এখনই যদি আসলে আমার এই অবস্থা হয় জানি না আসলে সারাটা মাস আমি কিভাবে পার করব। আলমারি থেকে আজকে এই নূপুর জোড়া বের করলাম, প্রায় 14-15 বছর আগের এই নূপুর জোড়া কেনা, তেমন একটা পরা হয় না। তো আজকে বের করেছি, দেখি এটাকে একটু ওয়াশ করাবো, নিচে পড়লে তো পড়লাম, আদারওয়াইজ আমার মেয়েটার পায়ে সম্ভবত একটু লুজ হবে, দেখি এটাকে কাটিয়ে মেয়েকে পরানো যায় কিনা। আর এই তো আজকের বকবকানি ছিল এ পর্যন্ত। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবারও কথা হবে।